পিএসএলে আরো এক ম্যাচে আজ পিন্ডিজের জার্সি গায়ে মাঠে নামলেন রিশাদ হোসেন। ব্যাট হাতে প্রমাণ করতে না পারলেও বোলিং এ আরো একবার ভেলকি দেখালেন টাইগার লেগ স্পিনার। আগে ব্যাট করে এদিন মাঝারি পুঁজি পায় তার দল। জবাব দিতে নেমে টেবিল টপার মুলতান সুলতানসের ব্যাটাররাও ছিলেন অসাধারণ। দুদলের মাঝে অবশ্য লড়াই হয় হাড্ডাহাড্ডি, সেখান থেকে ম্যাচের ফলাফল এবং রিশাদের পারফরমেন্স নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। টুর্নামেন্টে এখন অবধি কোনো জয় না পাওয়া রিশাদদের রাওয়ালপিন্ডিজ আজ পাহাড় সম চাপ নিয়ে মাঠে নেমেছিল পয়েন্ট টেবিলের সবার উপরে থাকা মুলতান সুলতানের বিপক্ষে। টস হেরে এদিন আগে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য একেবারে মনমতো হয়নি রিশাদদের। ইনিংসের তৃতীয়বারেই মোহাম্মদ ইসমাইলের শর্ট পিচ ডেলিভারি বড় শট খেলতে গিয়ে বোল্ড হন 5 রান করা ইয়াসির খান। যদিও সেই ধাক্কা সামলে বেশ ভালোভাবেই মুলতানের বোলারদের সামলাচ্ছিলেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং কামরান গোলাম। পঞ্চম ওভারের প্রথম 2 বলে 1 ছক্কা ও 1 4 হাঁকান গোলাম। সেই ওভারে আসে 16 রান। পরের ওভারে আরাফাত মিনহাজকে বাউন্ডারি হাঁকিয়ে স্বাগত জানালেও দ্বিতীয় বলে ব্যাকফুটে ভর করে পুশ করতে গিয়ে এলবিডব্লিউর শিকার হন রিজওয়ান। সেখানে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতের ডিসিশনকে চ্যালেঞ্জ জানিয়েও সফল হননি তিনি। বিদায় নেন 13 বলে 19 রান করে। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 52 রান তোলে পিন্ডিজ। এদিকে 2 বাউন্ডারি মেরে ভালো কিছুর ইঙ্গিত দিলেও বেশি দূর যেতে পারেননি আব্দুল্লাহ ফজল। আর এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করতে থাকা কামরান গোলামকে 35 রানে থামান ফয়সাল। মাঝে ডেরিল মিচেল দ্রুত আউট হলেও নতুন করে তাণ্ডব শুরু করেন ডিয়ান ফরেস্টার। 13তম ওভারে টানা 3 বলে 3 ছক্কা হাঁকান তিনি। 11 বলে 24 রানের ইনিংস খেলে থামেন এই ব্যাটার। তার বিদায়ের পর ব্যাটিংয়ে নামলেও সুবিধা করতে পারেননি রিশাদ হোসেন। 3 বল মোকাবিলা করে মাত্র 1 রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন রিশাদ। বাকি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলের বিপরীতে একা লড়াই করার চেষ্টা করেন স্যাম বিলিংস। শেষ পর্যন্ত তার 34 বলে 56 রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে 182 রানের লড়াই করার মতো লক্ষ্য দাঁড় করায় রাওয়ালপিন্ডিজ। বল হাতে 4 উইকেট নেন ফয়সাল আকরাম। জবাব দিতে নেমে আজ বেশি দূর যেতে পারেননি স্টিভেন স্মিথ। ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ আমিরের অ্যাক্রস দ্য অ্যাঙ্গেলে করা গোট লেন্থে পিচ করা ডেলিভারি ডিপ স্কোয়ার লেগে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। তবে ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে এক প্রান্ত থেকে তাণ্ডব চালাতে থাকেন ওপেনার সাহিবজাদা ফারহান। তার সাথে আজ 3 নম্বর পজিশনে ব্যাট করতে নামেন জশ ফিলিপস। দুজন মিলে ধীরে ধীরে চড়াও হতে থাকেন রাওয়ালপিন্ডিজের বোলারদের উপর। ষষ্ঠ ওভারের প্রথম 2 বলে মোহাম্মদ আমিরকে পরপর 2 ছক্কা হাঁকান ফারহান। পাওয়ার প্লে শেষে মুলতান সুলতানের স্কোরবোর্ডে জমা পড়ে 58 রান। সপ্তম ওভারে প্রথম আক্রমণে আসেন রিশাদ হোসেন। সেই ওভারে কোনো বাউন্ডারি হজম না করে কেবল 4 রান খরচ করে যান টাইগার লেগ স্পিনার। তবে পরের ওভারে 16 রান ব্যয় করেন আমির। মাঝে নিজের স্পেলের দ্বিতীয় ওভার বল করতে এসে টানা 3 বলে 3 ছক্কা সহ মোট 4 ছক্কা হজম করেন রিশাদ। আজ বল হাতে বেশ খরুচে ছিলেন টাইগার এই লেগ স্পিনার। এদিকে জশ ফিলিপস এবং সাহিবজাদা ফারহানের তাণ্ডব লীলায় পড়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় রাওয়ালপিন্ডিজ। শেষ পর্যন্ত সহজেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে জয় তুলে নেয় টেবিল টপার মুলতান সুলতান। ব্যাট হাতে আজকেও বিধ্বংসী ছিলেন ফারহান। টুর্নামেন্টে এখন অবধি কোনো জয় না পাওয়া রিশাদদের রাওয়ালপিন্ডিজ আজ পাহাড় সম চাপ নিয়ে মাঠে নেমেছিল পয়েন্ট টেবিলের সবার উপরে থাকা মুলতান সুলতানের বিপক্ষে।